পরিবারে যাদের চাকরি আছে এই কঠিন সময়ে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ, এবং যারা চাকরি হারিয়েছে তাদের জন্য বিশেষ সাহায্য যাচনা করে কিছু যা দিচ্ছেন অ্যালেন, সঙ্গীতা, রোজারিও। সমস্ত দান উপকারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যা দিচ্ছেন সুনন্দা বিশ্বাস। গৌতম চক্রবর্তী অসুস্থ, দ্রুত সুস্থতা কামনা করে কিছু যা দিচ্ছেন সত্যেন্দ্রনাথ ধারা। কলগত মারিয়া বংশের আত্মার শান্তির জন্য কিছু যা দিচ্ছেন প্যাট্রিক গৌরব বংশ। কলগত তেরেসা রয়, টুলু বংশ, এমিলিয়া ও জেকব ডিকস্টের আত্মার শান্তির জন্য কিছু যা দিচ্ছেন এমিলিয়া ডিক্রোস। কলগত মারিয়া বংশের আত্মার শান্তির জন্য কিছু যা দিচ্ছেন অমল বংশ তার পরিবার। কলগত রাফায়েল রোজারিও এবং সকল কলগত আত্মীয় স্বজনদের আত্মার শান্তির জন্য কিছু যা দিচ্ছেন ক্রিস্টোফার ডি রোজারিও তার পরিবার। কলগত রাজা রয়, স্টিফেন বংশ এবং সকল কলগত আত্মার শান্তির জন্য কিছু যা দিচ্ছেন জ্যোৎস্না রয় তার পরিবার। মা, বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা এবং বৌদি এবং আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য কিছু যা দিচ্ছেন অনিমা কৈলান। আসুন আমরা এই সমস্ত উদ্দেশ্য নিয়ে, আমাদের মনের উদ্দেশ্য নিয়ে আমরা এই পবিত্র কিছু জায়গায় যোগদান করি। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ আগমনকাল। যখন আমরা প্রভু যিশুর সেই আগমনের কথা স্মরণ করি, বিশেষ করে এই আগমনকাল আমরা নিজেদেরকে প্রস্তুত করি যে যিশু আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করবেন, তিনি আমাদের হৃদয়ে আসবেন। আর সেই প্রস্তুতি আমাদের শুরু হয়েছে। আর এই প্রস্তুতি আমাদের সর্বক্ষণের জন্য, সর্বকালের জন্য, যাতে আমরা পিতার সঙ্গে থাকতে পারি। আজকে যখন এই আগমনকালের প্রথম সপ্তাহে আমরা কিছু জায়গায় এসেছি, আমরা আমাদের প্রস্তুতি শুরু করি যিশু যেন আমাদের হৃদয় জন্মগ্রহণ করতে পারে।
তাই আমরা আমাদের পাপময় জীবন থেকে দূরে সরে যাই, আমাদের অহংকার থেকে আমরা দূরে সরে যাই এবং নিজেকে পবিত্র করে তোলার আমরা চেষ্টা করি। আজকে কিছু জায়গায় যাতে আমরা পবিত্রভাবে যোগদান করতে পারি, তাই আমাদের সমস্ত পাপ অপরাধের কথা স্বীকার করে আমরা ঈশ্বরের কাছে এবং এক অন্যের কাছে ক্ষমা যাচনা করি।
আগমনকালের প্রথম রবিবার, পুজোর বস্ত্র, প্রথম পাঠ, পবিত্রতার আগমনের জন্য প্রার্থনা। প্রবক্তা ঈশায়ার বলল, ওগো ভগবান, তুমি আমাদের পিতা, আমাদের মুক্তিদাতা, আদিকাল থেকে এই তো তোমার নাম। ওগো ভগবান, তোমার পথ ছেড়ে আমরা যে বিপদে চলে যাই, এমন কিছু হতে দিতে চাও কেনই বা এমন জেদি করে তোমরা আমাদের অংশ যে তোমাকে আর ভয় করি না কখনো। তোমার সেবকদের কথা ভেবে, তোমার আপন গোষ্ঠীগুলির কথা ভেবেই ফিরে এসো তুমি। আর তুমি যদি আকাশ মন্ডল বিদীর্ণ করে নেমে আসতে, তোমার সামনে কেঁপে উঠত কত বিপদ। তুমি তো একদিন সত্যিই নেমে এসেছিলে, তোমার সামনে পর্বতমালা কেঁপে উঠেছিল সেদিন। আদিকাল থেকে এমনকি আর কেউ শোনেনি কখনো। তুমি ছাড়া আর কোনো দেবতাকে তোমার প্রতি আস্থাবান মানুষের জন্য এমন কাজ করেছে তা কোনো কারণ শুনিনি কখনো, কারো চোখে দেখেনি কখনো। ধর্ম পালনের যারা আনন্দ, যারা তোমার পথে চলে, তোমার কথাই মনে রাখে, তুমি নিজেই এগিয়ে আনো তাদের কাছে। এমন প্রভু হয়ে তুমি কেননা পাপ করেছিলে, আমরা পাপের পথেই চলেছি এতদিন। তুমিও কি আমার পরিত্রাণ? এখন আমরা সকলে অসুখী মানুষের মতো, আমাদের সমস্ত ধর্মকর্ম যেন বিদারিত বস্ত্রের মতো, পড়া পাতার মতো আমরা সকলেই ভিন্ন হয়ে গেছি। আর আমাদের যত অপরাধ বাতাসের মতোই আমাদের নিয়ে যাচ্ছে দূরে। এখানে কেউ আর তোমার নাম স্মরণ করে না, তোমার চরণে স্মরণ নিতে কেউই জেগে ওঠে না এখন, কেননা মুখ ফিরিয়ে নিয়েছ তুমি, আমাদের সঁপে দিয়েছ আমাদেরই অপরাধের হাতে। কিন্তু তবুও ওগো ভগবান, তুমি যে আমাদের পিতা, আমরা যেন কাদামাটি, তুমি যেন আমাদের গুণ। তোমারই হাতে দিয়ে গড়া আমার সবাই। সাংসঙ্গিক গুরু। ইসরায়েলের হে বীজ পালক, শোনো, কান পেতে শোনো। মেঘের দলের মতোই যাদের চালিত করো তুমি, তাদের সামনে দেখা দাও, দেখা দাও, জাগাও, জাগাও তোমার পরাক্রম। এসো আমাদের বড়প্রাণ, বড়প্রাণ ভুয়ো।
দ্বিতীয় পাঠ। আমরা প্রভু যিশুর পথ চেয়ে আছি, প্রহরীদের কাছে সাধুপরে প্রস্তুত। প্রিয়জনেরা, আমাদের পিতা পরমেশ্বর এবং প্রভু যিশু খ্রিস্টের প্রসাদ ও শান্তি তোমাদের উপর বর্ষিত হোক। খ্রিস্ট যিশুর আশ্রয়ে যে ঐশ্ব অনুগ্রহ তোমরা লাভ করেছ, তার জন্যে আমি ইহতি পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ খ্রিস্টের আশ্রয়ে তোমরা শত সম্পদে ঐশ্ববাণী ও জ্ঞানী শত সম্পদেই ভরে উঠেছে। খ্রিস্টের সম্পদে প্রচারিত সাক্ষ্যবাণী তোমাদের কাছে দৃঢ় স্বীকৃতি পেয়েছে। আর তাই প্রভু যীশু খ্রিস্টের সেই মহা আত্মপ্রকাশে এই মহা প্রতীক্ষাকালে কোনো ঐশ্বদানের অভাবে তোমাদের নেই। তিনি আমাদের শেষ পর্যন্ত সুস্থির করে রাখবেন, যাতে তোমরা প্রভু যীশু খ্রিস্টে সেই দিনটি আনন্দিত হতে পারো। স্বয়ং পরমেশ্বর আহ্বানে তোমরা তার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে জীবন বন্ধনে মিলিত হতে আহিত হয়েছে। পরম বিশ্বস্ত তিনি। এই হলো প্রভুর বাণী। একদিন যিশু নিজের ভাবে পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন, সাবধান হও, তোমরা জেগে থাকো, কারণ সেই মহালগ্ন যে কখন আসবে তোমরা তো সে কথা জানো না। ব্যাপারটা যেন এইরকম, যেন একটি লোক বিদেশে যাত্রা করেছে, বাড়ি ছেড়ে চলে গেছে, সবকিছুর ভার দিয়ে গেছে চাকরের হাতে। প্রত্যেককে দিয়েছে তাদের নিজের নিজের কাজ ও দারোয়ানকে বলে গেছে জেগে থাকতে। তাই তোমরা জেগেই থাকো, কারণ বাড়ির কর্তা যে কখন এসে পড়বে তোমরা তো তা জানো না। সে হয়তো আসবে সন্ধ্যায় বা রাত দুপুরে, হয়তো বা মোড়ক ডাকবার সময় কিংবা সকালবেলায়। দেখো, হঠাৎ এসে যেন তোমাদের ঘুমোতে না দেখে। তোমাদের যা বলছি সকলকেই তা বলছি, জেগেই থাকো। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজকে যিশু তার মঙ্গল বাক্যের মধ্য
আমরা সজাগ থাকতে পারি, জেগে থাকতে পারি। জেগে থাকা মানে এই নয় যে সারা রাত জেগে থাকি। অনেকে আমরা জেগে থাকি সারা রাত ধরে বসে যাই কি মোবাইল, সারা রাত জেগে আছি। ঈশ্বর সেই কথা, সেই কথা বলছেন না, জেগে থাকার কথা। তিনি বলছেন যে তোমরা জেগে থাকো, অর্থাৎ তোমাদের আত্মার দিকে তাকিয়ে তোমরা জেগে থাকো, যে সেই আত্মা যদি পরিষ্কার না থাকে তোমরা জেগে থাকো সেটাকে পরিষ্কার। আমাদের জাগতিক জীবনে আমরা যদি দেখি জেগে থাকা মানে আমরা না ঘুমানো। আর যদি আমরা জেগে থাকি অনেক অমঙ্গলের হাত থেকে আমরা রক্ষাও পাই। রাতে অনেকে পাহারা দেওয়া হয় বিভিন্ন জায়গায়, এখন হয়তো সেটা বেশ কিছু জায়গা হয় না। আগে দেখেছি ছোটবেলায় আমার নিজের বাবাকে দেখেছি রাতে পাহারা দিতে যাচ্ছে গ্রুপ গ্রুপ করে, কেন ডাকাত আসছে। জেগে থাকে, জেগে থাকে। আমরা হয়তো অনেকেই অবগত, গতকালকের একটা বড় একটা ইনসিডেন্টে, তাই তো অনেকে শুনেছি, অনেকে শোনেননি। শুক্রবার রাতে 1টা থেকে 2টোর মধ্যে এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে একটা বড় ঘটনা ঘটল। সেটা হয়েছে আমাদের মরাপাই প্যারিসে। সেখানে শুক্রবার রাতে 1টা থেকে 2টোর মধ্যে মানুষ যখন ঘুমোচ্ছে, তারা কিন্তু ঘুমোচ্ছে, সেই সময় কিছু মানুষ এসে সেই মরাপায়ে যত গ্রোটো আছে রাস্তায়, সেই গ্রোটোর মূর্তি, মা মারিয়ার মূর্তি বার করে রাস্তায় ভেঙেছে। যিশুর মূর্তি ভেঙেছে, মাদার তেরেসার মূর্তিও ভেঙেছে, এবং একটা মূর্তি তুলতে পারে, ভাঙতে পারে। সেইভাবে প্রায় অনেকগুলো গ্রোটো রাস্তা, সেগুলো তারা মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা দেখেছি, আমি গেছিলাম গতকালকে, আমি অবশ্য ইমিডিয়েটলি সকালবেলা, এবং রাস্তায় যে সাদা হয়ে রয়েছে মূর্তিগুলো ভেঙে তারা টানতে টানতে নিয়ে গেছে, ভেঙে এদিক ওদিক ফেলে দিয়েছে। সব একত্রিত যখন করা হয়েছে, সব ভাঙা অবস্থায়। তবে একটা জিনিস দেখলাম, মহামারীর মুখটা শুধু সঠিক ছিল, মুখটা খুব সুন্দর দেখাচ্ছে। আর মুখে এখানে কপালে একটা সোনার টিপ ছিল, সেটাও কিন্তু ছিল। ওই গ্রোটোতে অনেক কিছু ছিল, কোনো কিছু নেয়নি। কি করেছে? মূর্তিটা হয়েছে। কখন? যখন সবাই ঘুমোচ্ছে, ঠান্ডার মধ্যে 2টোর সময় ঘুমোচ্ছে, সেই সময় সে তীব্র তছনছ করে দেওয়া হয়েছে। গতকালকে পুলিশ মন্ত্রী, মাইনরিটি মিনিস্টার জিয়াসউদ্দিন, তিনি এসেছেন, অনেক লোক এসেছে, যাতে যে করেছে সেটা ধরা পড়ে। কিন্তু একটা সব থেকে বড় জিনিস, যেটা বিশ্ব মানুষদেরকে বলেছেন, যখন মানুষ পুরো ভরে গেছে, তিনি গিয়ে বলেছেন আমরা খ্রিস্টতে বিশ্বাসী। আর খ্রিস্ট এই জগতে এসেছিলেন মানুষকে আপন করে দিতে, মানুষের ক্ষমা করতে, মানুষকে ভালোবাসতে। আমরা প্রার্থনা করব যারা এই কাজ করেছে তাদের অন্তর যেন পরিবর্তন হয়। আমরা তাদের ক্ষমা করছি, কারণ আমি বলতে চাই যে আমরা এই যে মূর্তি আমরা ভেঙে দিলে আমাদের বিশ্বাস চলে যাবে। কার বিশ্বাস চলে যাবে? অনেকে আছে মূর্তি ভেঙে গেলে এখানে মা মারিয়ার কাছে নিয়ে চলে যাবে, বিশ্বাস চলে যাবে। বিশ্বাসে কোথায়? আমাদের হৃদয়ে বিশ্বাস যদি আমাদের থাকে যে আমি খ্রিস্টতে বিশ্বাসী, এই জাগতিক যা কিছু আছে এগুলো ধ্বংস হয়ে গেল, কোনো অসুবিধা নেই, কারণ আত্মাটা আমার ঈশ্বরের সঙ্গে সংযোগ। এই সব কিছু আমাদেরকে সাহায্য করে ভগবানকে আরো কাছে পাওয়ার জন্য। এর মধ্য থেকে আমরা, এই মুক্তির মধ্য থেকে, ছবির মধ্য থেকে আমরা ঈশ্বরের সেই মহান শক্তির কথা আমরা স্বীকার করি। যখন আমরা কৃষ্ণ মূর্তির দিকে তাকাই, এটা শুধু একটা ফাইবার মূর্তি, কিন্তু এর ঊর্ধ্বে যেটা রয়েছে যে যিশু আমাদের জন্য নিজেকে ক্রুশে দিয়েছে, এর ঊর্ধ্বে এই মূর্তিটা, এর ঊর্ধ্বে আমরা বিশ্বাস করি, আমরা মানি সেটা। আর তিনি এই মৃত্যুবরণ করে আমাদেরকে মুক্ত করেছেন পাপ থেকে, আমাদেরকে পবিত্র করে বলেছেন, সেইটা হচ্ছে আমাদের সব থেকে বড় বিশ্বাস। আর তাই আজকে যিশু আমাদের বলছেন তোমরা জেগে থাকো, সজাগ থাকো। আমরা খ্রিস্টমণ্ডলীর ইতিহাসে আমরা পড়েছি নীরো, রাজা নীরোর কথা তো জানেন। যখন রোম আগুনে জ্বলছে, চারিদিকে জ্বলছে, তখন নীরো কি করছিল? বিনা বা বেহালা বাজাচ্ছিল, সে মিউজিক একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। সে তার ওদিকে কোনো বক্তব্য নেই, কি হচ্ছে, মানুষ কষ্ট
সে তার নিজের কাজ করে যাচ্ছে। আমরা কি সেই নীরব? নিজের অন্তরকে প্রশ্ন করি। যখন একজন মানুষ দরকার রয়েছে আমার পাশে, আমি কি সেই নীরব মতো আমার বাড়িতে জাগ্রত চলছে? নাকি আমরা সেই যীশু খ্রিস্টের পথ ধরে এগিয়ে যাচ্ছি, যে সে অসহায় মানুষ যিনি তার পাশে গিয়ে দাঁড়ানো, যে চোখে দেখতে পাচ্ছে না তাকে দৃষ্টি দান করা, যে হাঁটতে পারছে না তাকে শক্তি দেওয়া, সে হেঁটে যাচ্ছে, যে অসুস্থ তাকে সুস্থ করে তোলা। অর্থাৎ সেই যীশু খ্রিস্টের পথে চলে আমরা কি মানুষকে সহায়তা করছি? আর সেই কথাই আজকে বলা হচ্ছে তোমরা জেগে থাকো। আর জেগে থাকা মানে যেটা ঈশ্বরের প্রদত্ত কাজ, সেই কাজ করে যাও। জেগে থাকা মানে কাজ করে থাকা, কিছু কাজ করা। আমরা দিনের বেলা জেগে আছি, আমরা অনেক কাজ করি। রাতের বেলা কি কাজ করি? ঘুমাই। কোনো কাজ নেই, শুধু একটাই কাজ, ঘুমানো। কিন্তু যখন জেগে আছি আমরা অনেক কাজ করি, এটা ওটা কাজ করি। আর সেটাই আজকে বলা হচ্ছে যে তোমাদের হৃদয় নিয়ে তোমরা জেগে থাকো, তোমাদের হৃদয়কে পবিত্র করে তোলো। সেই হৃদয় থেকে তাকিয়ে দেখো, সেখানে যদি অহংকারটাকে সরিয়ে দাও, সেখানে যদি পাপটাকে সরিয়ে দাও, সেখানে যদি অপবিত্রতাকে সরিয়ে দাও, সেটাকে পবিত্র করে তোলো। কারণ যিশু যখন আসবেন তোমার হৃদয়ে তিনি প্রবেশ করবেন। কিছু তোমার হৃদয়ে দেখো। এই আগমনকাল আমাদের আহ্বান জানাচ্ছে যে আমরা নিজেরা আমাদের হৃদয়কে প্রস্তুত করে দেব। আমরা নিজেরা আর এই প্রস্তুতির মধ্য দিয়ে আমরা এই যিশুকে আমাদের হৃদয়ে আমরা স্থান দিয়ে আসি। সাধক পল, সাধক পল যে পত্র আজকে শুনলাম, সেখানে খুব সুন্দর করে বলা হয়েছে যে আমরা যেন প্রস্তুত হয়ে থাকতে পারি। এই খ্রিস্টকে যেন আমাদের অন্তরে আমরা রাখতে পারি, এই খ্রিস্টকে যেন আমরা আমাদের নিজেদের অন্তরে রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি। আর তাই আমাদেরকে বলা হচ্ছে তোমরা জেগে থাকো। যিশু বললেন, আমি শুধু তোমাদের বলছি না, শিষ্যদের, আমি সকলকে বলছি, সকলকে বলছি জেগে থাকো। যে মানব পুত্র কখন আসবে আমরা কেউই জানি না। যে তিনি সন্ধ্যেবেলা আসবেন, নাকি রাত্রে আসবেন, নাকি সকালে আসবেন, ভোর সকালে, নাকি এই 8টার দিকে আসবেন, 9টার দিকে আসবেন, তিনি কোনো অ্যাডভান্স কিছু দিয়ে যাবেন না। যে আচ্ছা কালকে আমি তোমাদের ডাকতে আসছি 9টার সময়, তোমরা প্রস্তুত হতে তো। তিনি কখন আসবেন আমরা জানি না। আর তাই প্রতিটা মুহূর্ত আমাদের কাছে সেই প্রস্তুতি। কিছুটা হবে এই জন্য আমরা প্রার্থনা করি আজকে বিশেষ করে ঈশ্বরের কাছে তিনি যেন আমাদের সাহায্য করেন, বিশেষ করে যিশু যেন আমাদের সঙ্গে থাকেন। আমরা যাতে আমাদের হৃদয়ে অন্তরে যেন আমরা বিশ্বাস রাখতে পারি তিনি আমাদের সঙ্গে আছেন, আর সেইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি। বাহ্যিক আমোদ প্রমোদে যেন আমরা মুক্ত না হয়ে পড়ি, যাতে আমাদের হৃদয়কে পবিত্র করে তুলতে পারি। আসুন এই উদ্দেশ্য নিয়ে এবং বিশেষ করে আমরা প্রার্থনা করি আমাদের মরাপাই প্যারিসের খ্রিস্ট ভক্তদের জন্য। তারা সত্যি ভেঙে পড়েছে, যে একটা দুর্ঘটনা, সেটা একটা সেন্টিমেন্টাল ব্যাপার, কিন্তু তার মধ্য দিয়ে ঈশ্বর তাদের পাশে আছেন, তাদের সান্ত্বনা দিচ্ছেন, তাদের সঙ্গে আছেন, শক্তি দিচ্ছেন, এবং এই ঘটনার মধ্য দিয়ে নতুন কিছু লাভ করছেন। কারণ এই ঘটনার পরেই সবাই প্রমিস করে গেল, সবাই বলে গেল আমরা নতুন মুক্তি দেব, আমরা লাইট লাগিয়ে দেবো, আমরা সিসিটিভি লাগিয়ে দেবো, গির্জে যা কিছু প্রয়োজন আছে আমরা করে দেবো। মহামারী এই কাজ আমাদের জন্য, খ্রিস্ট ভক্তদের জন্য করে গেলেন, যে মানুষকে আরো অনেক কিছু দান করে গেলেন। এই যে আগমনকালে তিনি বলেন তোমার প্রস্তুতি নাও, আমি আসছি, সেই পুত্র আমার গর্ভে থেকে আসছে, সেই পুত্র তোমাদেরকে নতুন করে জাগিয়ে তুলবে। সেই নতুনত্ব হৃদয় যেন আমরা সকলে রাখতে পারি, তাহলে আমরা একদিন তার সেই স্বর্গরাজ্যে একদিন যেতে পারবো। তাই সেই উদ্দেশ্যে আমরা কিছু জায়গায় প্রার্থনা করি। আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বচক্র উচ্চারণ করি। স্বর্গমধ্যে সংস্কার
করি, আমাদের উত্তর হবে, এসো প্রভু এসো, মুক্তি দাও আমাদের। এসো প্রভু এসো, মুক্তি দাও আমাদের। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, খ্রিস্টানগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্ম প্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলিয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারে এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারে। এসো তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু এসো, মুক্তি দাও আমাদের। হে প্রভু, তুমি হও আমাদের রক্ষাকর্তা ও পরিত্রাতা। জীর্ণতার বন্দিদশা থেকে আমাদের মুক্ত করতে তুমি মানুষ হয়ে আগমন করেছিলে আমাদের মধ্যে। যারা গভীর ভক্তি নিয়ে তোমার পথ চেয়ে আছে, তাদের উপর ঝরে পড়ুক তোমার অমেয় করুণা ধারা। খসে যাক তাদের যত বন্ধন, তারা যেন পেতে পারে প্রকৃত মুক্তির আশা। এসো তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু এসো, মুক্তি দাও আমাদের। হে প্রভু, তোমার ভক্তদের মন প্রাণ উদ্বুদ্ধ করো, বিশ্বাসের পবিত্র শিখায় তাদের উদ্ভাসিত করো। জীবনের শেষে তোমার অভ্রান্ত ও চূড়ান্ত আগমন দিবসে আমরা যেন আমাদের পূর্ণ কর্মের বড় ডালা নিয়ে তোমাকে অভ্যর্থনা জানাতে পারি এবং চিরকালের জন্য তোমার ইচ্ছার কাছে স্থান পেতে পারি। এসো তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু এসো, মুক্তি দাও আমাদের। হে প্রভু, তোমার মঙ্গল আলোকের সন্ধানী আমরা অনুনয় করি তোমায়, আমাদের অন্তর জাগ্রত করে রাখো। তুমি যখনই আসো না কেন, আমরা যেন আমাদের হৃদয় দুয়ার খুলে রেখে তোমার সত্য আলোকের স্পর্শ পেতে পারি এবং ভক্তির বড় ডালা নিয়ে তোমাকে বরণ করে নিতে পারি। এসো তার জন্য প্রার্থনা করি। এসো প্রভু এসো, মুক্তি দাও আমাদের। আসুন কিছুক্ষণ নীরবে আমাদের প্রার্থনার আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি। হে পিতা পরমেশ্বর, তোমার পুত্রকে তুমি এই জগতে পাঠিয়েছিলে যাতে আমরা মুক্ত হতে পারি, পবিত্র হয়ে উঠতে পারি। আমরা যে সমস্ত প্রার্থনা এখন তোমার কাছে উৎসর্গ করলাম, তুমি তা গ্রহণ করো। আমাদের যা প্রয়োজন তা তুমি আমাদের প্রদান করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। তাহলে শ্রদ্ধা পিতা Oh
ঈশ্বর, তুমি এই প্রতিশ্রুতি দিয়েছো যে আমাদের এই ধুলার জগৎ এক নতুন আকাশ, এক নতুন পৃথিবীতে রূপান্তরিত হবে। হে পিতা, সত্য করো তোমার প্রতিশ্রুতি। তোমার বেদিতে আমরা আজ এই যে রুটি ও দ্রাক্ষারস রেখে দিলাম, তা যেন তোমার পুত্র যীশু খ্রিস্টের দেহে ও রক্তে রূপান্তরিত হয়ে তোমার প্রতিশ্রুত সেই নব সৃষ্টির সূচনা কর্ম হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তার প্রথম আগমনে মানব দেহে দীনতা গ্রহণ করে খ্রিস্ট যীশু প্রাচীন বিধানকে সার্থক করেছেন আর শাশ্বত পরিত্রাণের পথ আমাদের জন্য উন্মুক্ত করেছেন। তিনি আবার আসবেন মহাগৌরবে। তখন তার প্রতিশ্রুতির মতো তিনি বিশ্ব জগৎকে সেই পূর্ণতম মুক্তি দেবেন, যার আশাদীপ্ত প্রতীক্ষায় আজ আমরা জাগ্রত হয়ে আছি। তাই আমরা স্বর্গদূত ও মহাদূতগণের সঙ্গে, উদ্যোগের শক্তি সমূহের সঙ্গে, সমস্ত স্বর্গ বাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমার অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নির্বেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রূপকে এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করে খ্রিস্টের যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিশ্ব তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস,
কলকাতা রাফায়েল দিদাজারি এবং সকল কলকাতা আত্মীয় স্বজন, কলকাতা রাজা রয়, স্টিফেন কমস এবং কলকাতা সকল আত্মীয় স্বজন, অনিমা কৈলানের পরিবারে যারা কলকাতা হয়েছেন তাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করে দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারে। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিযুক্ত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দৃষ্টিতে তাদের সকলকে উদ্ভাস করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো, বিশেষ করে আমরা যারা এই খ্রিস্ট জায়গায় যোগদান করতে এসেছি, পরিবারের উপর তোমার কৃপা দৃষ্টি বর্ষণ করো। ঈশ্বর জয় কন্যাকুমারী মারিয়া, তার পুত্র স্বামী সাধু জোসেফ, ধন্য পেরিদুৎগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, সাধু অ্যান্টনি কলকাতার সাথে তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু যিশু দিয়ে গেছেন, আমরা সকলে তার পিতার সন্তান, তাই আশা ভরা কণ্ঠে আমরা সেই স্বর্গনিবাসী পিতাকে ডাকি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক আহার আমাদের আমাকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনের মধ্যে দিও না, কিন্তু আমাদের হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিশুদের এই কথা বলেছিলে, তোমার জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি না তোমার ভক্তমণ্ডলে বিশ্বাসী প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার শান্তিদয় শান্তি ও একতা, কারণে বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। Oh
জেরুসালেমের সবক বিশ্ব পাপ হর প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত আমরা ধন্য। Ganesha Gaya Shubha.
গান প্রকাশ প্রথমবারের জন্য ভবানীপুর নিবাসী দীনেশ লাল, পিতামাতা দীপক লিলি ও হাজিরাপাড়া নিবাসিনী মারিয়া রবি সিং, পিতামাতা দিলীপ ডলি। এদের জন্য প্রার্থনা করবেন। মন্ডলীগত কোনো বাধা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। কয়েকটি ঘোষণা। প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ দেওয়ার জন্য নাম দেওয়ার কথা বলা হয়েছিল, আর বলা হয়েছিল নভেম্বর মাসের মধ্যে নাম দেওয়ার জন্য। তাই আগামীকাল হচ্ছে শেষ তারিখ। আর তাই যারা নাম দিতে চান, যদি ফার্স্ট হোলি কমিউনিয়ন হয় তাহলে ব্যাপটিজম সার্টিফিকেটের জেরক্স, আর যদি কনফার্মেশন হস্তাক্ষর হয় তাহলে ব্যাপটিজম সার্টিফিকেট ও ফার্স্ট হোলি কমিউনিয়নের সার্টিফিকেটের জেরক্স, তাতে নাম ও পাড়ার নাম লিখে আপনারা অফিসে জমা দেবেন। আমরা খুব শীঘ্রই খবর পাঠাবো এবং সবার সঙ্গে মিটিং হয়ে কীভাবে আমরা ক্লাস করবো, যাতে আমরা জানুয়ারি মাসে শেষে আমরা এই ফার্স্ট হোলি কমিউনিয়ন ও কনফার্মেশন আমরা দিতে পারি। আগামী 1 তারিখ ডিসেম্বর মাসে মঙ্গলবার, ওই দিন বিকালে কিছু জায়গা হবে না, ওই দিন সকালে কিছু জায়গা উৎসর্গ করা হবে। সামনে মঙ্গলবার সকালে কিছু জায়গা উৎসর্গ করা হবে, সকাল 6:30টায়। বিকালে কোনো কিছু জায়গা হবে না। কলানিদার থেকে একটি নোটিশ আছে, একক সঙ্গীত প্রতিযোগিতা, এটা বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা ইচ্ছুক সেটা নোটিশটা দেখে নেবেন। রাঘবপুর সেন্ট পলস হাই স্কুল থেকে একটি নোটিশ এসেছে অ্যাডমিশনের জন্য 2021 শিক্ষাবর্ষে 5ম শ্রেণীর জন্য ভর্তির বিজ্ঞপ্তি। আর তার জন্য 3 তারিখ ডিসেম্বর মাসে ও 4 তারিখে সকাল 10:30 থেকে বিকাল 3:30 অবধি ফর্ম দেওয়া হবে। বিদ্যালয় অফিস থেকে 110 টাকা জমা দিয়ে ফর্ম সংগ্রহ করা যাবে। আর বয়স হতে হবে 10 বছর বা 10 বছরের বেশি, কিন্তু 11 বছরের কম, 10+ বা 11 বছরের কম। যাদের জন্ম হয়েছে ফেব্রুয়ারি 2 তারিখ জানুয়ারি মাসে 2010 থেকে জানুয়ারি 1 তারিখ 2011, তারাই এই 5ম শ্রেণীতে ভর্তি হতে পারবে। অরিজিনাল জন্ম সার্টিফিকেট লাগবে। আর শিক্ষার্থী 3য় শ্রেণীর বার্ষিক মূল্যায়নের রেজাল্ট লাগবে। যদি ইচ্ছুক থাকে আপনারা যদি ভর্তি করতে চান, আপনারা স্কুলের সঙ্গে যোগাযোগ করবেন। ফর্ম দেওয়া হচ্ছে 3 ও 4 তারিখ। আজ বিকাল 6:30টায় প্যারিস কাউন্সিলের মিটিং আছে। গত রবিবার চাঁদা উঠেছে 2540 টাকা। দানের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আমাদের পার্থিব যাত্রাপথের জন্য এই অপূর্ব পাথেয় পেয়েছি বলে আমরা তোমায় কৃতজ্ঞতা জানাই। এখন তোমাকে অনুনয় করি, শেষ পর্যন্ত আমাদের সুস্থির করে রাখো। আমরা যেন প্রভু যিশুর পুনরাগমনের দিনটিতে অনিন্দ হয়ে থাকতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। কিছু যা সমাপ্ত হলো, আপনাদের সকলের শান্তি হোক।